বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই শুরু হয়ে যায় জীবনযুদ্ধ। সকালবেলা উঠে আমার সমস্ত আশিবাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে এসে কালকের একটু দুধ ছিল, সেটা একটু গরম করে নিচ্ছিলাম যাতে নষ্ট না হয়। তারপরে ভাবলাম একটু চা বানাই, কিন্তু আবার ভাবলাম থাক, চা করবো না, দুধটা গরম করে দুধ দিয়ে কিছু একটা করে খেয়ে নেবো। দুধটা গরম করে নিচ্ছি। দুধটা গরম করতে করতে ভাবনা শুরু, সকালে কি খাবো, কি রান্না করব, কাকে কি খেতে দেবো, তারপরে দুপুরবেলা কি খেতে দেবো, কি রান্না করব, সেগুলো ভাবনা শুরু। আর এখানে বোন বসে আছে, দেখো, দেখছে আমি কি করছি। ততক্ষণে আমার দুধটা গরম করা হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপরে মা বাবা বাড়িতে ছিল না, তার জন্য বোন এখানে পুজো দিচ্ছে। তারপরে বোন পুজো দেওয়া হয়ে গেল, তারপরে আমি এখানে দুপুরে রান্না করতে সবজি কাটতে চলে এসেছি। সব রকমের সবজি টবজি কেটে মশলা টশলা বেটে ঠেটে সম্পূর্ণ রেডি করে রান্না করতে চলে এসেছি। সবটা তোমাদের দেখানো হয়নি, শুধু সবজিটা কাটাই দেখালাম। কেটে ধুয়ে বেটে সব রেডি করে তারপরে এখানে রান্না শুরু হয়ে গেছে। আর আমার ডিমের ঝোল রান্নাও করা হয়ে গেছে। আমার ডিমের ঝোল কমপ্লিট। ডিমের ঝোলটা খুবই আমি সিম্পলভাবে করেছি, আদা জিরে লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ রসুন বাটা আর একটু লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। দেখো, ডিমের ঝোলটা দেখতে কিন্তু হেভি হয়েছে। এখন খেতে কেমন হয় সেটা খাওয়ার পরে বোঝা যাবে। রান্না করেছি কিন্তু তা না, অনেক কিছু ছিল, তোমাদের একটা দেখানো হয়েছে তাই। তারপরে এইখানে রান্না করে সবাইকে খেতে দিয়ে দেখছি এখানে টুমেটস থেকে কী যেন অর্ডার এসেছে। তা আমি যেতে পারলাম না, সবাইকে খেতে দিচ্ছিলাম, তাই বাবাকে পাঠিয়ে দিলাম। দেখো, বাবা ওখান থেকে গিয়ে কি অর্ডার করেছে, ও নিয়ে আসছে ওটা। তারপরে এখানে আবার অনেকে জাম্বুরা বলে, আবার অনেকে বাতাবি লেবু বলে, আমরা বাতাবি লেবুই বলি। নিয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নুন লঙ্কা দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপরে এখানে বোনকে খেতেও দিয়ে দিয়েছি। আর ভিডিওটা এখানেই